ভিউয়ার্স, যা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মানুষের উপকার করা এবং নেকি কামানো যেমন সোজা, গুনাহ কামানো তার চেয়ে বেশি সোজা। শয়তানের ধোঁকায় পড়ে যদি কেউ গুনাহ কামায়, তো শয়তানের ধোঁকায় পড়ে যে কেউ গুনাহ কামায়, শয়তান কোনো এক সময় জাহান্নামে যাইব, কোনো এক সময় কি শুরুতেই জাহান্নামে যাইব। আর ইমানদার যে ব্যক্তি যারা পরিমাণ ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, সেও জান্নাতে কোনো এক সময় যাইব। তে জান্নাতে যাওয়া যেমন সোজা, তেমন আবার কঠিনও বলতে পারেন। কেন জান্নাতে যাওয়া সোজা আবার কঠিন কেন হলো প্রশ্ন করতে পারেন। উত্তর দুইটাই সহজ। জান্নাতে যাওয়া সোজা প্রথমটাই বলি, যে ব্যক্তি আল্লাহর হুকুম ঠিক মতো মানব, নিয়মিত আল্লাহর হুকুম পালন করব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যে চলব, আল্লাহর আদেশ নিষেধ মানব, কোরআন তিলাওয়াত করব, এটা মনে করবো যে আমি এটা করতেই হবে, আমি করবো, এটা আমার রুটিন, এটা আমার কাজ, এটা কাজ, আল্লাহর হুকুম মানা আমার দায়িত্ব, এটা আমার জন্য একটা পথস্বরূপ। তো তার জন্য জান্নাতে যাওয়া সোজা। সে যদি আল্লাহর কুদরতের আশা করে, আল্লাহর কুদরত মেনে চলে তার জন্য। আর যে ব্যক্তি মনে করে পরে যাবনি, পরে নামাজ পড়ুনি, এই মনে পরে সময় আছে, আগে কাজ করলি, তার জন্য জান্নাতে যাওয়া কঠিন। তে দুনিয়াতে ভালো কাজ করা এবং মন্দ কাজ করা দুটোই দুনিয়াতে ভালো মন্দের জায়গা। তো আমরা সবাই যদি ভালো কাজ করি, সমাজের দুঃখী এতিম অসহায়কে সাহায্য সহযোগিতা করি, এই যে বললাম ভালো কাজের ফায়সালা আল্লাহর পক্ষ থেকে আসে, মন্দটা আল্লাহর পক্ষ থেকে আসে। কেউ যদি ইচ্ছা করে যে আমি এই কাজটা ভালো কাজ করবো, সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত, আল্লাহ চাইলে এটাও সম্ভব। আর যদি কেউ ইচ্ছা করে যে আমি ভালো কাজ করবো, খারাপ কাজ করবো না, খারাপ চোখের সামনে দেখতেছে এই কাজটা খারাপ, শয়তানের ধোঁকায় পড়ে এই কাজটা সে করলো। যে বলা হয়েছে ওই ব্যক্তি ভালো কাজ করার নিয়ত করছে, অথচ করে নাই, করছে সে কিন্তু ভালো কাজ করে নাই, নিয়ত করছে আল্লাহ আমি এই কাজটা, ভালো কাজটা করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে তার আমল নামা নেকি লিখতে থাকো। সুবহানাল্লাহ। কারণ সে নিয়ত করছে, সে ভালো কাজ করবে নিয়ত করছে, সে এখনো করে নাই, করবো, তাই নিয়ত করছে অন্তর থেকে। তার আমল নামায় ওই ভালো কাজ না করা পর্যন্ত তুমি তার আমল নামায় নেকি লিখতে থাকো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি খারাপ কাজ করবে নিয়ত করছে, করে না এখনো, তাই অপর ফেরেশতারা আল্লাহ তাআলা হুকুম দিয়ে রাখছে যে এই লোক এখনো খারাপ কোনো কাজ করেনি, তার আমল নামায় তুমি কোনো কিছু লেখো না, কারণ তাকে সুযোগ দাও, সে ভালো কাজ করতে পারে, তাকে সুযোগ দাও, তার আমল নামায় খারাপ কাজের নেকি, বদ নেকি বা গুনাহ লেখো না। যখন ওই কাজ ওই লোকটা করে ফেলা তখন লেখে, আল্লাহ তার জন্য বদ নসিব। তো এটাই বলা হয়েছে যে মন্দ কাজ এবং ভালো কাজের মধ্যে পার্থক্য আর ফলাফল কি। ভালো কাজ না করলেও সে নেকি পায়, নিয়ত করছে তাই। আর খারাপ কাজের ফলাফল সে না করা পর্যন্ত তার আমল নামে গুনাহ উঠবে না। সে যদি কাজটা না করে, ঠিক আছে, যদি সে মন্দ কাজ না করে ভালো কাজই করে ফেলায়,
আল্লাহ তাআলা তখন তার জন্য ছাড়ের ব্যবস্থা রাখছে, যে ওই লোকটা যদি মন্দ কাজ না করে ভালো কাজও করে, মন্দ কাজ করছে নিয়ত করছে কিন্তু করে নাই, তার চোখের সামনে একটা ভালো কাজ করছে, সে ভালো কাজও করছে। আল্লাহ আকবার, আল্লাহ তাআলা যে ভালো কাজ করাইছে, কারণ হলো কি, সে ব্যক্তি ভালো কাজের উদ্যোগ নিছে, যে মন্দ কাজ তো আজীবনে করলাম, একটু ভালো কাজ করি। আল্লাহ তাআলা তারে করেছে, আল্লাহ তাআলা তারে ভালো পথের আসার জন্য, ভালো পথে চলার জন্য একটা পথ খুলে দিচ্ছে। এরকমই হয়, অবাক অবাক করার কিছু না। তো আল্লাহ চাইলে সবই সম্ভব। আর আল্লাহ তাআলা সবাই ভালো কাজ করতে তৌফিক দান করুক। সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, প্রাকৃতিক সৌন্দর্য এবং তার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পারি। দেখেন, আমার কথা এরকম শোনাকে, যেহেতু ঘুমোতে আসি, নামাজ পড়ছি, নামাজের পরে আসছি, এই সকালবেলা একটু মুখে একটু বাঁচতে পারে, এই বিষয়ে আপনারা একটু বুঝে নেবেন। এই সকালবেলা খাওয়া দাওয়ার আগ পর্যন্ত বিশেষ করে মুখটা একটু শুকনা শুকনা থাকে, যার কারণে আলোচনা করতে গেলে একটুখানি বাঁচতে পারে। এটারে আপনার স্পষ্ট ক্লিয়ার ধরে নেবেন বা শুনে নেবেন। তাই সকালকে অসংখ্য ধন্যবাদ। যারা আর আমার ইউটিউব চ্যানেল দেখবেন, সেখানে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, শেয়ার করবেন। আর ফেসবুক প্রোফাইল এবং পেজ থেকে যারা দেখবেন, তারা শেয়ার করবেন, ফলো করবেন, লাইক দিবেন। যে যেখান থেকে দেখছেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ।